বোনের বাড়িতে যে সারাদিন কি খেলাম কি করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে আগের দিন কি করেছি সেটা শেয়ার করেছি, আজকে পরের দিন যেটা করলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা শুরু করলাম আম কাঁঠাল দিয়ে। আসলে গরমের সময় গিয়েছি, জ্যৈষ্ঠী মাসে গিয়েছি, আম কাঁঠাল না খেলে কি হয়। আর এখানে আমার মামনি কাঁঠাল ভাঙছিল আর আমরা খাচ্ছিলাম এক একটা করে নিয়ে নিয়ে। আসলে একটা বড় বোন থাকা মানেই হচ্ছে আল্লাহর রহমত ছাড়া কিছুই না। আসলে যাদের বড় বোন আছে তারাই জানে, আর যাদের নেই তাদের তো আফসোসের শেষ নাই। সকালে খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম দুলাভাইয়ের সবজি বাগানে। এখান থেকে অনেকগুলা শাক পাতা আমরা তুলে নিয়ে গিয়েছিলাম। আর দুলাভাই সবজি বাগানে প্রচুর পরিমাণে শাকসবজি, কাঁচা ঝাল সবকিছুই লাগিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দুপুরে রান্না করার জন্য আপা এই যে গোছানো করছে। আমি বলেছিলাম তোদের ক্ষেতের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, তো এই জন্য সে চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছ কাটতেছে আর এখানে ফার্সে মাছ বার করে রাখছে। আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছিল ছোট ছোট, কিন্তু না অনেক বড়ই ছিল। মাছগুলো খেতে দারুণ মজা লেগেছিল। আপা যে আইটেমগুলো রান্না করবে ভেবেছিল, আরো আমি আইটেম বাড়িয়ে দিলাম সবজি বাগানে গিয়ে। এই যে আমি সবজি বাগান থেকে ওলের ডাঁটা, তারপর পেপলি শাক সবকিছু তুলে এনেছি, এগুলো রান্না করতে বলছি, এগুলো আপা রান্না করবে। আর এগুলো কিন্তু অনেক মজা খেতে। তো এই যে সবকিছু এই যে কাটাকুটি হচ্ছে, এগুলো রান্না করা হবে। আর এগুলো খেতে দারুণ ছিল। দুপুরে আমি শুধু এগুলো দিয়েই খেয়েছি, গোশ টোশ এগুলো আমি কিছুই খাই নাই। এই যে ফার্সে মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করছিল, চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক দিয়ে রান্না করেছিল, ছোট ছোট কই মাছ, ট্যাংরা মাছ দিয়ে পেপলি শাক দিয়ে রান্না করেছিল, আরো ইলিশ মাছ ছিল, মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল। আসলে আমি এগুলো কিছুই খেতে পারিনি, আমি ওগুলো দিয়ে খেয়ে শেষ করেছি। তারপর এই যে বিকাল থেকে শুরু হলো রাতের খাওয়ার প্রস্তুতি। রাতে সবাই নিহারি আর হচ্ছে রুটি খাবে, তার জন্য এখানে অনেকগুলা রুটি বেলা হচ্ছিল, কারণ মানুষ আমরা অনেক বেশি ছিলাম, সবাই মিলে এসেছি যেহেতু। এখানে ভাবি আর মামনি রুটি বেলছিল। আমার ভাবি কিন্তু রুটি বেলায় খুবই পারদর্শী। আর আমার বোন এখানে চিকেন ফ্রাই ভাজি করছিল, সবাইকে সন্ধ্যার সময় নাস্তা দিবে তার জন্য। চিকেন ফ্রাই গুলো খুবই মজার ছিল। আসলে বোনের হাতে সবকিছুই ভালো লাগে। এখানে রান্না বান্না চলছিল আর আমরা ঘরের মধ্যে সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। আর এখানে এই যে নিহারি রান্না করছে, নিহারিটা প্রথমে ভালো করে একটু মশলা টসলা দিয়ে কষিয়ে তারপর প্রেসারে দিয়ে হয়তো বা রান্না করেছিল। আসলে আমি ওইভাবে পুরো রেসিপি দিতে পারছি না, আসলে অনেক কিছু তো। আর এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে জাল করছিল, পিঠা তৈরি করবে, কুলি পিঠা। আর এই যে কুলি পিঠা বানাচ্ছিল, কুলি পিঠাটা হচ্ছে সাজ দিয়ে বানায় নাই, এমনি হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে বানিয়েছিল, অনেক বড় বড় সাইজের। আসলে সাজের পিঠাগুলো একটু ছোট সাইজের হয়, আর এভাবে করলে কুলি পিঠাগুলো অনেক বেশি বড় হয়। মানুষ যেহেতু অনেক, এই জন্য বড় বড় করে বানানো হচ্ছিল, সবাই যাতে একটা একটা করে খেলেই হচ্ছে মন ভরে যায়। আমার বোন আর আমার দুলাভাই এত বেশি ভালো যে আমরা গেলে ওরা ভেবেই পায় না যে কি করবে কি খাওয়াবে। আসলে মায়ের পরেই বোন, একটা বোন থাকা খুবই জরুরি। যে কথা মাকে বলা যায় না, আসলে বোনকে সেই কথাটা শেয়ার করা যায়। মা বাবার পাশাপাশি বোনেরাও কিন্তু বোনের দুঃখ ভাগ করে নেয়, তাই জন্য একটা বোন থাকা খুবই জরুরি। তো এখানে পিঠাগুলো ভাজা শুরু করে দিয়েছে। আপাতত রান্নাঘর থেকে বেরোতেই পারছিল না, একটার পর একটা রান্না, একটার পর একটা রান্না। তো এখানে পিঠাগুলো ভাজি করা শুরু করে দিয়েছে। আর এই পিঠাগুলো খেতে যে এত দারুণ হয়েছিল, মুচমুচে পুরা। আমি তো চুলার পর থেকে 2-3টা খেয়ে নিয়েছিলাম। দেখুন আমি এত মজা হয়েছিল। নিজে এত কিছু রান্না করি কিন্তু এত বেশি ভালো লাগে না। মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না কেন যে এত বেশি ভালো লাগে। পিঠা বানানো শেষে এখানে আবার নিমকি ভাজতেছিল, ভাজে নাই, এটা বানানোর প্রস্তুতি চলছে, এটা দিয়ে চটপটিতে খাবে সেই জন্য। আর এই নিমকি গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মুচমুচে একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছিল। তো এটা ভেজে নিচ্ছিল। আসলে পিঠা বানানোর তেলে ভাজছিল বলে তেলটা এরকম কালার আসতেছিল। তো এগুলো যাই হোক ভাজা হয়ে গেছে। আর এখানে নিহারিটাও হচ্ছে প্রেসার থেকে নামিয়ে আবার হচ্ছে কষিয়ে জাল করছিল। আর অনেক বেশি রান্না করতে হচ্ছিল যেহেতু মানুষ অনেক। এখানে দেখুন কত পরিমাণে রুটি বানিয়েছে। আসলে আমার ভাবি অনেক বেশি রুটি বানাতে পারে, তার জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছিল রুটি বানাতে। আর এই যে আমরা চলে আসলাম কথা বলতে বলতে রাতের খাবারে। আমাদের বাসার সবাই এত কেন পছন্দ করে নিহারি রুটি আমি জানি না, আমার কাছে অতটাও ভালো লাগে না, কিন্তু সবাই খায়, খেতে হয় তাই খাই, অনেক বেশি পছন্দ করে খাই না। পরের দিন সকালে আপু করেছিল একদম কালো ভুনার মতো করে গরুর মাংস। এটা যে খেতে কি মজা ছিল, এটা খেয়ে হচ্ছে আমরা বাসার জন্য রওনা হয়েছিলাম। আর এটা যে এত টেস্ট হয়েছিল সেটা বলার মতো না। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর পরেই হচ্ছে বৃষ্টি শুরু হলো। এই যে আমার সোনা পাখিটা অপেক্ষা করছিল বৃষ্টি কখন থামবে আর গাড়ি কখন ছাড়বে। বাবুকে নিয়ে আমরা ভিতরের রাস্তা থেকে গিয়েছিলাম, তার জন্য অটোতে করেই যেতে হয়েছে। আর যেই হয়ে দেখি বৃষ্টি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।